আজকে আমি আলোচনা করব মৃত্যুর পরে মানুষের 9টি আফসোস। মানুষ মৃত্যুর পরে ময়দানে মাহশরের অবস্থা দেখে মানুষ 9টি আফসোস করতে থাকবে। আসুন আমরা সরাসরি কোরআন থেকে জেনে নেই সেই 9টি আফসোস কি কি। 1 নম্বর, সূরা নাবার 40 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষ বলতে থাকবে, হায় যদি আজকে আমরা মাটি হয়ে যেতাম। মানুষ ময়দানে মাহশরের কঠিন অবস্থা দেখে হিসাব নিকাশ থেকে বাঁচার জন্য, নিজের জীবনের হিসাব নিকাশ থেকে রক্ষা পাওয়ার জন্য দুনিয়াতে তার জীবনটা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজে ব্যয় না করে হারাম কাজে ব্যয় করার কারণে সে আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আজকে আমরা মাটি হয়ে যেতাম। মানুষের 2 নম্বর আফসোস, আল্লাহ তাআলা সূরা ফজরের 24 নম্বর আয়াতের শেষাংশে বলেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। মানুষ আফসোস করে বলবে, হায় যদি আমরা পরকালের জন্য কিছু করতাম, তাহলে আজকে আমাদেরকে ময়দানে মাহশরে এত কষ্ট করতে হতো না। মানুষের 3 নম্বর আফসোস, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার 25 নম্বর আয়াতে বলেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। মানুষ আফসোস করে বলতে থাকবে, হায় যদি আজকে আমাকে আমার আমলনামা না দেওয়া হতো, তাহলে আজকে আমাকে ময়দানে মাহশরে এত কষ্ট করতে হবে না। মানুষ আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আজকে আমাকে আমার আমলনামা না দেওয়া হতো, তাহলে আমাকে আজকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হতো না। মানুষের 3 নম্বর আফসোস এটা থাকবে। মানুষের 4 নম্বর যে আফসোসটি থাকবে, আল্লাহ তাআলা সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা। মানুষ আফসোস করে বলবে, হায় যদি আমরা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, যদি আমরা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হতো না। মানুষ আফসোস করতে থাকবে আর চিৎকার করে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা। যদি আমরা ওলিয়া উলিয়া পীর মাশাইখকে বন্ধুরূপে গ্রহণ করতাম, তাহলে আজকে আমাদের এত কষ্ট করতে হতো না। যদি আমরা আলেম ওলামাদেরকে আমরা ভালোবাসতাম, তাদেরকে যদি আমরা বন্ধুরূপে গ্রহণ করতাম, মানুষ আফসোস করে বলতে থাকবে, হায় যদি আমরা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। মৃত্যুর পরে মানুষের 5 নম্বর যে আফসোসটি থাকবে, আল্লাহ তাআলা সূরা আহজাবের 66 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয়া লাইতানা আতা'নাল্লাহা আতা'নার রাসূলা। মানুষ আফসোস করে বলবে, হায় যদি আমরা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে আমাদেরকে এই কষ্ট করতে হতো না, তাহলে আজকে আমাদেরকে আর হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হতো না। মানুষের এটা আফসোস থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। মানুষের জীবনে 6 নম্বর যে আফসোসটি থাকবে, সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি লাম আত্তাখিজতু মা'আর রাসূলি সাবিলা। মানুষ আফসোস করে বলতে থাকবে আর বলবে, হায় যদি আমরা দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সৎ পথ অবলম্বন করতাম, তাহলে আজকে আমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হতো না, তাহলে আজকে আমাদেরকে এত কষ্ট ভোগ করতে হতো না। মানুষ মৃত্যুর পরে আফসোস করতে থাকবে। মানুষের জীবনে 7 নম্বর যে আফসোসটি থাকবে, সূরা নিসার 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাআফুজা ফাওজান আযীমা। মানুষ আফসোস করে বলবে, হায় যদি আমিও তাদের সঙ্গে থাকতে পারতাম, ভালো মানুষের সঙ্গে চলতে পারতাম, ওলিয়া উলিয়া উলামায়ে কেরামের আহলে হক মানুষের সাথে থাকতে পারতাম, তাহলে আজকে আমিও সফলতা লাভ করতে পারতাম। মানুষ আফসোস করে বলবে যে আমিও যদি তাদের ভালো মানুষের সাথে চলতে পারতাম, তাহলে আজকে আমিও সফলতা লাভ করতে পারতাম। মানুষ এই আফসোস করতে থাকবে মৃত্যুর পরে। মৃত্যুর পরে মানুষের জীবনের 8 নম্বর যে আফসোসটি থাকবে, আল্লাহ তাআলা সূরা কাহাফের 42 নম্বর আয়াতের শেষাংশে বলেন, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। মানুষ আফসোস করে বলবে, হায় যদি আমরা আমাদের রবের সাথে কাউকে শরীক না করতাম, তাহলে কতই না ভালো হতো, আজকে আমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হতো না। মানুষ আফসোস করতে থাকবে। পরে মানুষের 9 নম্বর যে আফসোসটি থাকবে, আল্লাহ তাআলা সূরা আনামের 27 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। মানুষ আফসোস করে বলবে, হায় যদি এমন কোনো অবস্থা থাকতো, এমন কোনো সুযোগ থাকতো, আমরা দুনিয়াতে আবার যেতাম,
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাতেন, আমরা আল্লাহ তাআলাকে মিথ্যা প্রতিপন্ন না করতাম এবং আমরা মুমিনদের পাশে থাকতাম, আমরা মুমিনদের কথা মেনে চলতাম। মানুষ আফসোস করে বলবে, হায় যদি এমন কোনো অবস্থা থাকে, এমন কোনো অবস্থা থাকতো যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাবেন। এই 9টি আফসোস মানুষ মৃত্যুর পরে করতে থাকবে, কিন্তু কোনো ফায়দা তো হবে না। প্রিয় বন্ধু, প্রিয় যুবক ভাইয়েরা, প্রিয় যুবতী বোনেরা, একটু নিজের জীবনের পরিবর্তন ঘটান। আর কতটা দিন এভাবে বেহায়াপনা, অশ্লীলতার যুগে পড়ে থাকবেন বলেন? আসার তো সিরিয়াল অবশ্যই রয়েছে, কিন্তু যাওয়ার তো কোনো সিরিয়াল নেই। কখন কবরের ডাক চলে আসে সেটা তো নিজেও জানেন না, আমিও জানি না, আপনিও জানেন না। তারপর কেন নিজের জীবনের একটু পরিবর্তন আনতেছেন না? এই 9টি আফসোস মানুষ মৃত্যুর পরে করবে, কিন্তু এই 9টি আফসোস যদি মানুষ মৃত্যুর পূর্বে চিন্তা করত, তাহলে মানুষের জীবনটা অনেক পরিবর্তন হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর পরের এই 9টা আফসোসকে মৃত্যুর পূর্বে আফসোস হিসেবে কাজে লাগিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।